বানের পানি আসার 2 সপ্তাহ পেরোলেও বন্দি দশা থেকে মুক্তি মেলেনি লক্ষ্মীপুরবাসীর। এখনও পানিবন্দী 5 লাখ মানুষ। এই অবস্থায় পেছনে দখল দূষণে মৃত প্রায় 110টি নদ নদীর দুরবস্থাকে দায়ী করছেন স্থানীয়রা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থানীয়দের বাধার কারণেই একাধিকবার চেষ্টা করেও দখলমুক্ত করতে পারেননি তারা। নদীর নাব্যতা ফেরাতে রাজনৈতিক দলগুলোর সহায়তার উপর জোর দিচ্ছেন সচেতন নাগরিকরা। লক্ষ্মীপুর প্রতিনিধি সাইদুল ইসলাম পাভেলকে সাথে নিয়ে হাসান ওয়ালির প্রতিবেদন। ছবি তুলেছেন শেখ জালাল। মেঘনার কোল ঘেঁষে গড়ে ওঠা জনপদ লক্ষ্মীপুর। রয়েছে ছোট বড় অন্তত 110টি খাল নদী। নোয়াখালী আর ফেনী থেকে আসা বানের পানি নামার কথা ছিল এ পথেই, কিন্তু এসব নদী খালে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। রয়েছে প্রায় 2500 অবৈধ বাঁধ। দখল দূষণে বিপর্যস্ত এসব নদী উল্টো পানিবন্দী করেছে লক্ষ্মীপুরবাসীকে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিশেষ করে ডাকাতিয়া, ভুলুয়া, রহমতখালী এবং বীরেন্দ্র খাল পানি নিষ্কাশনের অন্যতম পথ। প্রায় 200 কিলোমিটার দীর্ঘ এই নদী বা খাল মিশেছে মেঘনা নদীতে। অথচ এতদিনে এই 4টি নদী ও খালের আশপাশের পানি কমছে 2 থেকে 2.5 ফুট। এখনও তলিয়ে আছে বেশিরভাগ রাস্তাঘাট ও ঘরবাড়ি। এসব নদী খাল দখলমুক্ত করতে একাধিকবার স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী, কিন্তু কার্যকর হয়নি কখনোই। অবৈধভাবে মাছের চাষ করার জন্য বাঁধ নির্মাণের কারণে এই পানিটা বাধাপ্রাপ্ত হচ্ছে। নোমানাবাদ থেকে আমরা আজাদনগর ব্রিজ পর্যন্ত এই যেটুকু জায়গায় খনন করে দিলে প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক বেঁচে যায়। প্রশাসন যদি হস্তক্ষেপ না করে, সেক্ষেত্রে আপনার এখান থেকে পানি আরও 1 মাসও নামবে না। পানি উন্নয়ন বোর্ডও বলছে, প্রভাবশালীদের বাধার কারণেই নাব্যতা ফেরানোর উদ্যোগ ভেস্তে গেছে। স্থানীয় লোকজন তার প্রয়োজনীয় বলবো আমি, প্রয়োজনীয় রাস্তাঘাট করছে, ছোট ছোট রাস্তাঘাট করছে, তারপর হচ্ছে কালভার্ট করছে, তার বাড়ি যাওয়ার জন্য একটা স্ল্যাব করে নিছে, যেটা হচ্ছে আসলে খালের পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে। এলাকাওয়ারি এক একটা চারদিক থেকে পানি আটকাই গেছে আর কি, এই কারণে পানিটা আসলে নামতে পারছে না। স্থানীয়দের সহায়তা এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর জোর দিচ্ছেন সচেতন নাগরিক কমিটির সভাপতি এই শিক্ষাবিদ। রাজনৈতিক দলগুলো এখনও বিচ্ছিন্ন হয়ে আছে। এখন দৃশ্যপটে যারা আছে তারাও এসব দিকে খুব মনোযোগ দিতে পারছে, এটা বলতে পারতেছি না। সুতরাং এইটার জন্য আমার মনে হয় সময় নিয়ে আমরা পদ্ধতিগতভাবে আইন আদালতের মাধ্যমে যেভাবে এগোতে হয় সেভাবে এগোতে হবে। স্মরণকালের এ বন্যায় লক্ষ্মীপুর জেলার 90% এলাকায় তলিয়ে যায়। পানি কিছুটা কমলেও অন্তত 5 লাখ মানুষ এখনও পানিবন্দী। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের সঙ্গে যুদ্ধ করে বাস করা এই জনপদের আশা আকাঙ্ক্ষা নদীকে ঘিরেই। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষাকর্তা নদীকে দখলমুক্ত করে প্রাণ ফেরানোর দাবি নদীপাড়ের বাসিন্দাদের। হাসান ওয়ালি, নিউজ 24, লক্ষ্মীপুর।